ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। আজকে আপনাদের জন্য একটি কাহিনী নিয়ে চলে এসেছি, যেখানে একজন একা মেয়ে একটি ভুতুড়ে হোটেলে কী রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয় এবং সেখান থেকে সে কীভাবে নিজেকে মুক্ত করে, সেটাই শুনবো আজকের এই কাহিনীতে। বন্ধুরা, কাহিনীতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মানসীর বাড়ি দুর্গাপুরে। ছোটোবেলা থেকে সে দুর্গাপুরে বড় হয়েছে। মানসীর একটা দাদা ছিল, মানসীর থেকে 3 থেকে 4 বছরের বড়। ওদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই মানসীর যে দাদা অঙ্কুশ, তার জব প্লেসমেন্ট হয় দিল্লিতে। মানসীর ভাই অঙ্কুশ মানসীর সাথে সবসময় বাড়িতেই থাকতো আর দুজনে খুব খেলাধুলা করতো এবং বাইরে কোথাও ঘুরতে যেত, খাবার খেতে যেত। মানসী ও দাদাকে খুব মিস করতে শুরু করে। দুজনে অনেকবার প্ল্যানও করে দেখা করার, কিন্তু কোনো প্ল্যানই সাকসেসফুল হয় না। কখনো মানসী বিজি হয়ে পড়ে বা কখনো ওর দাদা। এইভাবে কিছুদিন পর তারা আবার প্ল্যান করে দেখা করার। মানসী ফ্লাইট নিয়ে পৌঁছে যায় দিল্লিতে। যখন সে পৌঁছায় তখন সময় ছিল মোটামুটি সন্ধ্যে 7:30টার কাছাকাছি। সে তার বড় ভাইকে ফোন করে যে দাদা আমি পৌঁছে গেছি, কিন্তু তার দাদা অফিসের এমার্জেন্সি কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে খুব। সে তাকে এয়ারপোর্ট আসতে পারে না পিক আপ করতে। তাকে বলে যে আমি একটু বাইরে বেরিয়ে চলে এসেছি, আমি এখন পৌঁছতে পারবো না, তুই আজ রাতটা কোনো হোটেলে কাটিয়ে নে, কাল সকালে ফিরে আসবো আমি। অঙ্কুশ তার বোনের জন্য হোটেল রুম বুক করে নেয়, ক্যাবও বুক করে দেয় হোটেলের জন্য। 8:30টার কাছাকাছি মানসীর ক্যাব চলে আসে। তার ভাই অঙ্কুশ বুক করে দিয়েছিল। মানসী ওই হোটেলে পৌঁছে যায় এবং রিসেপশনে গিয়ে কথা বলে। রিসেপশনে গিয়ে জানতে পারে যে হোটেলে কোনো রুমই খালি নেই, সমস্ত রুম রিজার্ভ। অনলাইন বুকিংয়ে এরকম সমস্যা অনেকেই পড়েছে। মানসী তার দাদাকে বারবার কল করতে থাকে, কিন্তু তার দাদা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তার ফোন রিসিভ করতে পারছে না। কিছুক্ষণ পর রিসেপশনিস্ট এসে বলে যে একটা রুম এখনও খালি আছে, আমাদের দেখার ভুল ছিল, আপনি ওখানে যেতে পারেন। এই কথা শুনে মানসী খুব খুশি হয়ে যায়। সে বলে ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, কোন রুমে যেতে হবে বলুন, রুমের কি আর রুম নাম্বার আমাকে দিন। মানসী সমস্ত ফর্মালিটি পূর্ণ করে নিজের রুমে পৌঁছে যায়। কিন্তু রুমের মধ্যে পৌঁছতেই সে রুমের মধ্যে খুব তীব্র সুগন্ধির গন্ধ পেতে থাকে। কোনো স্ট্রং পারফিউমের স্মেল আসছিল। মানসী সার্ভিস বয়কে জিজ্ঞাসা করে যে এটা কিসের স্মেল আসছে, কিন্তু সার্ভিস বয় সেটাকে টোটালি ইগনোর করে দেয়। মানসীর মনে হয়ে থাকে এটা হয়তো কোনো রুম ফ্রেশনারের স্মেল। নর্মাল হোটেলে এরকম রুম ফ্রেশনার ছড়ানো হয়। কিছু সময় পর, মোটামুটি 1 ঘন্টার পর কাছাকাছি, ওই যে খুশবু মানে ওই যে গন্ধটা ছিল সেটা আরও তীব্র হতে থাকে। ধীরে ধীরে ওই সুগন্ধ এতটাই তীব্র হয়ে যায় যে মানসী নিঃশ্বাস নিতে কষ্ট পর্যন্ত হচ্ছিল। মানসী রুম থেকে বেরিয়ে যায়। এখন রাত্রি 10টা বেজে গিয়েছিল। তো মানসী ওই হোটেলের নিচে পৌঁছে যায় যেখানে রেস্টুরেন্ট ছিল। সে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। রেস্টুরেন্টে যখন সে খাবার খেতে যাচ্ছিল, সেখানে আরও 2জন মেয়ের সাথে আলাপ হয়। কোইন্সিডেন্টলি ওরা দুজনও দুর্গাপুরেরই ছিল। ওরা 3জন একই টেবিলে বসে ডিনার করতে শুরু করে। ওরা ডিনার করতে শুরুই করেছিল কি, তখনই আবার সেই আগের গন্ধটা আসতে শুরু করে, যে গন্ধটা কিছুক্ষণ আগে মানসী তার রুমে পেয়েছিল। মানসী এদিক ওদিক লক্ষ্য করতে থাকে যে কোথা থেকে এই সুগন্ধটি আসছে। তখনই সে দেখতে পায় যে একটি মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই সেন্ট ওই দিক থেকেই আসছিল। ওই মেয়েটা যতই এদের কাছে আসছিল, ওই সুগন্ধ ততই তীব্র হচ্ছিল। ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটা এদের সাইডে যে টেবিল ছিল ওখানে বসে পড়ে। ও বসে ওখানে এই যে 3জন ছিল, এই 3জন মেয়ে দুর্গাপুরের, এদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরা 3জনে ওই জিনিসটা নোটিস করে আর ওই মেয়েটাকে বলে আপনিও চলে আসুন আমাদের সাথে, এসে বসে খাবার খান। ওই যে নতুন মেয়েটা এসেছিল, যার শরীর থেকে খুব সুগন্ধ আসছিল, সেই মেয়েটাও এদের সাথে এসে খাবার খেতে বসে যায়। ওই যে নতুন মেয়েটা এসেছিল তার নাম ছিল শিবানী। ওখানে সবাই নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। ওখানে তারা কথা বলতে বলতে একে অপরের ফ্লোর জিজ্ঞেস করে, তারা কে কোন ফ্লোরে রুম পেয়েছে, কে কোন ফ্লোরে আছে, এরকমই গল্প হতে থাকে। কে কী জন্য এখানে এসছে, কেউ ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসছে। কোথায় কোথায় মানসী শিবানীকে জিজ্ঞেস করে বসে যে তুমি কখন এসছো এই হোটেলে, রুম বুক নিয়েছো? তো শিবানী জানায় যে আমি তো এই মিনিট 20 আগে এসেছি। তারা শুনে মানসীর মনে খটকা লাগে, কারণ মানসী যখন চেক ইন করেছিল তখন হোটেলে কিন্তু কোনো রুম খালি ছিল না। তবুও সে বাটে ইগনোর করে, কারণ এটা হোটেলের স্টাফদের ম্যাটার, কোনো ব্যাপার নয়। এরা সবাই ওখানে ডিনার করে নিজের নিজের ফ্লোরে লিফটে চলে যায় এবং লিফট ওখানে গিয়ে আসার পরেই লিফট থেকে বেরোতেই মানসীর সাথে যে 2জন বান্ধবীর আলাপ হয়েছিল তাদের রুম আগে চলে আসে। তাই ওরা 2জন নিজেদের রুমে পৌঁছে যায় আর বাকি থাকে মানসী আর শিবানী। কিছু দূর এগোতেই
মানসির রুমও চলে আসে। তো মানসি জিজ্ঞাসা করে, শিবানী তোমার রুম কোথায়? তো শিবানী একটা আজব তার হাসতে থাকে আর ওখান থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে উপরে যে ফ্লোরের দিকে যাচ্ছিল সেদিকে চলতে থাকে। মানসি ওকে কিছু দূর ফলো করে, কিন্তু হঠাৎ করেই তার মনে ভয় হতে শুরু করে, একটা অন্যরকম ফিলিংস। তাই সে আর আগে না গিয়ে সে তার রুমে এসে ফিরে চলে আসে। সে নিজের রুমে চলে আসে এবং গেট বন্ধ করে দেয়। সে যখন তার রুমে আসে, এই রুমে এখন আর সেই আগের যে ফ্রেগনেন্স, যে পারফিউমের স্মেল আসছিল সেটা কিন্তু একদম নেই। রুম পুরোপুরি সিম্পল। এটা দেখে মানসির খুব ভালো লাগে। মানসি ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে যাওয়ার পর কতক্ষণ পর সেটা মানসি বুঝতে পারে না, সেই আগের যে সুগন্ধ আসছিল, যে পারফিউমের যে স্মেল আসছিল সেটা আবার আসতে শুরু করে, আগের মতোই স্ট্রং। মানসির মনে হচ্ছিল কেউ তো আছে যে বারবার মানসি মানসি বলে ডাকছে। প্রথমবার যখন মানসি বলে ডাকে তো নিজের মনের ভুল ভেবে সে ইগনোর করে আবার ঘুমানোর চেষ্টা করে। সেকেন্ড টাইম যখন ওকে মানসি বলে আবার ডাকা হয় তো ও বিছানা থেকে উঠে বসে পড়ে। আর তখনই ও রিয়েলাইজ করে যে এই যে আওয়াজটা আসছে এটা তো শিবানীর। আর এই যে শব্দটা যেখান থেকে আসছিল সেটা মানসি যে রুমে নিয়েছিল সেই রুমের জানলা থেকে। বিল্ডিংটা ছিল 6th ফ্লোর। 6th ফ্লোরে জানলায় কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। মানসি দেখতে পায় ওই জানলার বাইরে শিবানী দাঁড়িয়ে আছে। শিবানী মানুষের দিকে তাকিয়ে একটা আজব হাসি দিতে থাকে। এই রূপ দেখে মানসি চিৎকার করে ওঠে। আর তখনই শিবানী খুব ঘন গলায় মানসি বলে ডেকে ওঠে। আগের বার যেগুলো বলেছিল সেগুলো ধীরে সুস্থে ভালোবেসে বলেছিল, কিন্তু এবারের বলার মধ্যে একটা অন্যরকম রাগ ভেসে উঠছিল। শিবানীর ফেসটাও যেন এখন খুব ভয়ানক লাগছিল। সেটা তার চোখের যে মণি ছিল সেই মণিগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যায়। এই দৃশ্য দেখে মানসি খুব ভয় পেয়ে যায় আর সে রুমের এক কোনায় চলে আসে এবং সেখানে সে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে নেয় আর হনুমান চল্লিশা জপ করতে থাকে। নাতাশা মানসি পুরো সকাল পর্যন্ত হনুমান চল্লিশা জপ করতে থাকে যতক্ষণ না সূর্য উদয় হয়। সকাল হওয়ার সাথে সাথেই মানসি যে দুর্গাপুরের যে দুজন ফ্রেন্ড এসেছিল এখানে তাদের রুমের দরজায় গিয়ে নক করতে থাকে। ওরা দুজনও রুমের বাইরে আসে, কিন্তু ওদের দুজনেরও অবস্থা সেম হয়েছিল। ওরা দুজনও ভয়ে আর ঘেমে একাকার হয়ে আছে। ওরা তো ঠিকঠাক কথা বলতেও পারছিল না। ওরা তিনজন নিচে গিয়ে একটা জায়গায় বসে পড়ে এবং মানসি বাকি দুজনকে বলে যে তার সাথে রাত্রে কী কী ঘটনা ঘটেছে। এই কথা শুনে ওর সামনে যে দুজন মেয়ে বসেছিল ওরা বলে, এই সেম এক্সাক্ট চিজ আমাদের সাথে হয়েছে, সেম টাইমে হয়েছে, কারণ তখন রাত্রি 1টা বাজছিল। এরা তিনজন হোটেলে যে রিসেপশন ছিল সেই রিসেপশনে গিয়ে হোটেল স্টাফের সাথে কথা বলে যে রাত্রে তাদের সাথে এইসব ঘটনা ঘটেছে। হোটেল স্টাফরা সোজাসুজি মানা করে দেয় যে না এরকম কিছু ঘটনা ঘটেনি। ওরা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। হোটেল স্টাফরা সোজাসুজি বলে যে আপনাকে আমাদের সাথে প্র্যাঙ্ক করছেন, এরকম কোনো ঘটনা আমাদের হোটেলে ঘটে না। ফার্স্ট টাইম আমরা এটা শুনছি যে কেউ আমাদেরকে এসব ঘটনা রিপোর্ট করছে। মানসি তাড়াতাড়ি তার ভাইকে ফোন করে যে দাদা এরকম ঘটনা ঘটেছে এই হোটেলে, তাড়াতাড়ি আয় আমাকে নিয়ে চল। ওর ভাই সমস্ত কাজ ছেড়ে তৎক্ষণাৎ হোটেলের মধ্যে চলে আসে। এসে পরেই মানসিকে তার গাড়িতে বস করে এবং ওর সাথে যে দুজন মেয়ে ছিল তাদেরকেও তার গাড়িতে বস করায়। ওদেরকে বলে যে তোমরা চলো আমার সাথে, এই জায়গাটা সেফ নয়। এরা তিনজন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল কি তখনই গেটে দারোয়ানকে দেখতে পায় এরা। তো অঙ্কুশ ওই দারোয়ানকে জিজ্ঞেস করে যে এই হোটেলে কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়? আমার বোনেদের সাথে এরকম ঘটনা ঘটেছে। ওই দারোয়ান জানায় যে এই হোটেলে আগেও এরকম ইনসিডেন্ট হয়েছে। বলা হয় যে এখানে একটা আত্মা আছে, যে আত্মা 3বার আপনার নাম ধরে ডাকবে। প্রথম 2বার নাম ধরে ডাকার সাথে সাথে যদি আপনি রিয়েক্ট করেন তাহলে ঠিক আছে, কিন্তু প্রথম 2বার নাম ধরে ডাকার সাথে যদি আপনি রিয়েক্ট না করেন এবং তৃতীয়বারে যদি আপনি রিয়েক্ট করেন তাহলে ও আপনাকে মারতেও পারে, আপনার জীবনও নিয়ে নিতে পারে। এই জিনিসে মানুষই লাকিলি দ্বিতীয়বারেই সে রিয়েক্ট করে নিয়েছিল। তো লাকিলি ওই দুজন মেয়েও ফার্স্ট বা সেকেন্ডবারে রিয়েক্ট করে নিয়েছিল। তো এদের সাথেও কোনো দুর্ঘটনা ঘটতে পারত। মানসি একদিন তার ভাইয়ের সাথে ছিল এবং তার পরের দিনই সে পুনরায় দুর্গাপুর চলে আসে, কারণ মানসি খুব ভয় পেয়ে গিয়েছিল। একই রকম অবস্থা বাকি দুজন মেয়েরও হয়ে গেছিল। ফাইনালি 1 সপ্তাহ পর যখন মানসি দুর্গাপুর চলে আসে এবং বাকি দুজনও বাড়ি চলে যায়, 1 সপ্তাহ পর মানসির কাছে ওই দুজন যে বান্ধবীর সাথে তার দেখা হয়েছিল ওই হোটেলে, একজনের ফোন আসে মানসির কাছে যে সে হসপিটালে ভর্তি আছে, সে মানসির সাথে দেখা করতে চায়। তো মানসি সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং তার সাথে দেখা করতে যায়। বাকি যে আরেকজন মেয়ে ছিল সেও আসে। ওরা তিনজনেই
হসপিটালে দেখা করে। হসপিটাল ওখানে জানায় যে হসপিটালে ভর্তি ছিল সে জানায় যে ওর যে দুর্গাপুরে যে বাড়ি আছে এই বাড়িতেও সে শিবানীকে দেখতে পেয়েছে। আর তার বাড়ির যে বাইরের যে জানলা আছে সেই জানলা থেকেও বারবার তার নাম ধরে ডাকছে। এই কারণেই মেয়েটা এতটাই ডিস্টার্ব হয়েছিল যে যার জন্য তাকে হসপিটালাইজ করতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।